ও মাই গড, মা 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 কি হয়েছে তোমার? মা কথা বলো মা। কি হয়েছে মার? মা ওদিক থেকে দৌড়ে এসে আমার গাড়ির সাথে ধাক্কা খেলো, তারপরে অজ্ঞান হয়ে গেল। আমি বুঝলাম না তুমি এখানে কেন? মাকে রান্নাঘর থেকে সাপ সাপ বলে বের হতে দেখ, এখানে আমিও মাকে খুঁজতে বের হয়েছি। কোনো সাপ নাই, দেখো এই যে আমি। আমি কোথায়? আমরা তো ওজার কাছে আছি। তুমি রাস্তায় দৌড়াতে দৌড়াতে তুমি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছিলা। আমি না ঘরের ভিতর দেখি একটা সাপ, সেই সাপ দেখে আমি ভয়ে দৌড়ে বাসার বাইরে চলে আসি। কি বলছো মা? আমাদের ঘরের ভিতরে সাপ? সাপ আবার কোথা থেকে আসলো? আমি দেখছি বাবা, আমি দেখছি। নিশ্চয়ই তোর মার উপরে ওই সাপটা কোনো রাগ আছে। এসব কি বলছেন? আমার উপরে কেন সাপের রাগ থাকবে? তাই তো, আমার মায়ের উপরে রাগ থাকবে কেন? আচ্ছা ওজা কাকা, তাহলে আপনি চলেন গিয়ে ওই সাপটাকে ধরে নিয়ে আসবেন। সাপটাকে ধরবেন, চলেন এক্ষুনি বাড়ি চলেন। অবশ্যই যাবো। ও বিষধর সাপের বিষ দাঁত আমি ভেঙে দেবো। তবে দাঁড়া, আমি আমার মন্ত্রর আয়না দিয়ে দেখে নিই তোর মাকে কোন সাপে ধাওয়া করেছে। যদি আমাকে ধরার চেষ্টা করিস তাহলে তোর আমি এই সাপ ধরতে পারবো না। ওই সাপ ধরতে গেলে আমার মৃত্যু হবে। অদ্ভুত, মানে এখনো যে মানুষ এরকম সাপ বিশ্বাস করেছে। জগতে রাজকুমারী জামাই এইভাবে সাপে কামড়ায় মাইরা ফেলাইলো, আমার মেয়ে তালে বিধবা বানায় ফেলাইলো। আমার না পাইরা আমার জামাই তবে। আমি এখনই তোর স্বামীরে ওজার কাছে নিয়ে যাবো। ওজার কাছে যাওয়ার আবার কি দরকারটা আছে? দেখেই তো বোঝা যাচ্ছে তোমার বোন জামাই মনে হয় মারা গেছে। তুই কান্না করিস না, তোর কপালে যা আছে তাই হয়েছে। কিন্তু আমি ওই সাপরে আমি খুঁজে বাইর করবো। আমি দরকার হলে আমি অনেক বড় ওজারে ডাইকে নিয়ে আসবো আমার বাড়িতে। তুই দেখতে চাই আমার বোন জামাইরে কোন সাপের সুপর মারছে। এই নাগি, লুকিয়ে থাকিস না, বেরিয়ে আয়। এই ওঝা, তুই যদি নিজের ভালো চাস এক্ষুনি তুই এখান থেকে চলে যাবে। আমার মাফ করে দেন, আমি এই সাপ ধরতে পারবো না। কি বলতেছেন? ও জামাই, এই সাপের কামড়ে আমার মেয়ের জামাই মারা গেছে। যেভাবে হোক আপনি সাপ ধরে ধরার ব্যবস্থা করেন। এই সাপ ধরতে গেলে নির্ঘাত আমি মারা যাবো। আমি এই সাপ ধরতে পারবো না। যাবে না। তার মানে আমার শাশুড়ি মা আর আমার ননদের ওই সাপের ছোবলেই মরতে হবে। সেদিন ওই সাপটা আমাকে রান্নাঘর থেকে ধাওয়া করেছিল। আমরা তো এই সাপের কোনো ক্ষতি করিনি, ও কেন ক্ষতি করতে চাচ্ছে আমাদের? আমি যে তোমার। তোমরা যদি ওই সাপের কোনো ক্ষতি নাই করে থাকো তাহলে কেন তোমরা সবাই এত ওই সাপটাকে ভয় পাইতেছো? তবে হ্যাঁ, যারা যারা ওই সাপটার ক্ষতি করেছে তাদের সবার মৃত্যু ওই সাপের ছোবলেই হবে। এই একটা খুব ভালো সুযোগ। তার মানে তুমি আমাকে ফাঁকি দিয়ে এই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করতেছো। তুমি একটা চরিত্রহীন। এই বাচ্চা মেয়ে, তুমি এসব কি বলছো? যাও এখান থেকে। এই আপনি চুপ করুন। আপনি আমার স্বামীর মাথাটা একবারে নষ্ট করে দিয়েছে। সত্যি আমাকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি সুন্দর লাগছে, কিন্তু মাই শাড়ি গয়না কোথায় পেলে? আজকে মাকে দিয়ে তোমার কঠিন বিচার করাবো। মা কোথায়? মা মা কোথায় আপনি? মা, আমি আজকে আপনার ছেলেকে হাতে নাতে ধরছি। সে আমার মতো সুন্দর একটা বউকে রেখে একটা বুড়ো মেয়ের সাথে প্রেম করে। আমার মেয়েকে শাড়ি গয়না সব কিছু কিনে দিচ্ছে। তুমি কে? মা, আপনি এটা কি বলতেছেন? তুমি তোমার বৌমাকে চিনতে পারছো না? হায় আল্লাহ, এইটা যদি বৌমা হয় তাহলে ঘরে কে? বৌমা, বৌমা। রাজকুমার আরে কোনটা শালি কোনটা বউ আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো সবকিছু এলোমেলো লাগতেছে। এই, আমি তোমার আসল বউ। তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। না না, তুমি আমার আসল বউ হইতে পারো না। ওই যে দেখো, আমার দেওয়া শাড়িগুলো পরে আছে, তার মানে ওইটাই আমার বউ। এই যে বউ, আমি কিন্তু তোমাকে চিনতে ভুল করিনি। আরে তুমি আমার গায়ে হাত তোলা কেন? আমি তোমার দুলাভাই, আর দুলাভাইয়ের গায়ে তুমি হাত তুললা? তোমার এত বড় সাহস! আরে তুমি আমার গায়ে হাত তোলা কেন? আমি তোমার দুলাভাই, আর দুলাভাইয়ের গায়ে তুমি হাত তুললা? তোমার এত বড় সাহস! তুমি যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে চিনতে বারবার ভুল করো তাহলে তো মাঝে মাঝে এমন চটথাপ্পড় খেতেই হবে। মানে আমি কিন্তু ঠিক বুঝলাম না। শোনো, যে গহনা পরে আছে সে তোমার শালী, আর যে গহনা ছাড়া সে তোমার বউ। কিন্তু আপু এটা কি করে সম্ভব? তাহলে শোনো, এটা কিভাবে সম্ভব। কি রে মা, এত দামি শাড়ি গহনা এগুলো তুই কোথায় পেলি? আমাকে দুলাভাই দিয়েছে। এই এত দামি গহনা এত দামি শাড়ি তো দুলাভাই তোকে দিয়েছে? তুই বলতো ঘটনা কি? আমি তোমার জন্য একটা শাড়ি কিনছি। এই যে, শাড়িটা অনেক দামি। তুমি বাসা রাইখা এখানে দাঁড়ায় আছো। তার আগে এটা বলো যে তোমার হাতে এটা কি? এটা তুমি যার জন্য গতকালকে থেকে পাগলামি করতেছিলে, আমি সেটা আনতেই তো জুয়েলার্সে গেছিলাম। আমি তোমাকে একই কথা বারবার করে বলে যাইতেছি যে আমি বাইরে যাই না, তারপর তুমি একই কথা বলে যাইতেছো। তুমি আমাকে কখন গয়না দিলা? মিথ্যা কথা কেন বলতেছো? ও, এতক্ষণে বুঝলাম বিআই সাহেব। তার মানে আপনার মেয়ে, যমজ মেয়ে, আমার ছেলের সাথে কখনো বউ হয়ে কখনো শালী হয়ে দুষ্টামি করছে। তবে যাই বলেন, আপনার মেয়ে দুটোই কিন্তু খুব লক্ষ্মী। তবে মনে হয় আমাদের দুজনকে নিয়ে খুব টেনশন আছে, তাই না? একদম। তুই আসলে এবার অনেক মজা হইতেছে।
এই এই তোমরা এখানে কি করছো? নামো। দেখতেছো না আমরা এখানে পুতুল খেলতেছি, আমাদেরকে জ্বালাতন করো না, যাও বেরো। মধ্যরাতে মানে পুতুলের আসল বসিস তো, আমি ঘুমাবো, আমার বিছনা খালি করে যাও। আহা দুলা ভাই, আপনি এমন কেন করতেছেন? আমরা তো পুতুলে খেলতেছি তাই না? আপনারা আসেন, বসেন আমাদের সাথে। আমার এত শখ নাই যে সারাদিন অফিস করে মধ্যরাতে তোমাদের সাথে পুতুল খেলবো। আমি এখন ঘুমাবো বাবা, নামো। বললাম না তুমি ওদেরকে বিরক্ত করো না। আমরা দুই বোন কত বছর পর একসাথে হয়েছি, আজকে আমরা দুজন একসাথে ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? দুলা ভাই, ড্রয়িং রুম আছে, বাসার ছাদ আছে, ব্যালকনি আছে, এত এত জায়গা রাখার পর কি আপনি কোনো জায়গা খুঁজে পেতেছেন না? আমার শ্যাম্পু বোতল কোথায়? আমি জানি না। ওয়াশরুমের থেকে তো শ্যাম্পু বোতলটা তুমি সরাও, তাই না? আমি কেন আপনার ওয়াশরুমে যাবো দুলা ভাই? এই ভাই চুপ চুপ, একদম চুপ। মানে চিল্লাচিল্লি করতেছো কেন? দুলা ভাই, আপনি আমার সামনে এইভাবে কেন ঘুরঘুর করতেছেন? এই, আমি কি জানতাম? হ্যাঁ, আমি কি জানতাম যে তুমি আমার উপরে বসে আছো? তো ভাবছি যে আমার বউ বসে আছে এখানে। আপনি এত কেন ভাবেন? কে বলছে আপনাকে ভাবতে? তুমি আবারও আমার সাথে উল্টাপাল্টা কথা কেন বলতেছো? আমাকে কখন গয়না দিলা? মিথ্যা কথা কেন বলতেছো? দেখো পিচ্ছি বউ, সবসময় না ঠাট্টা ফাজলামি না ভালো লাগে না। তুমি আমাকে ধমক দিলা, আমি আমার বাবার বাড়িতে চলে যাবো, তোমার সাথে আমি আর থাকবো না। এই বৌমা, কি হয়েছে? কান্নাকাটি করছো কেন? আপনার ছেলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে, সে মনে হয় নেশা করছে। তুই নেশা করিস? তুমিও কি তোমার পিচ্ছি বউর সাথে পাগল হয়ে গেলে? আমি 1 লক্ষ টাকা দিয়ে গয়না এনেছি, সেই গয়নাগুলো ওর কাছে দিয়েছি, সেই গয়নাগুলো পাচ্ছি না। একটা শাড়ি দিয়েছি কয়দিন আগে, সেগুলো পাচ্ছি না। তাহলে বলো আমি কি করবো? আর ও আমার সাথে লুকাচ্ছে, মিথ্যা কথা বলছে। বৌমার জন্য তুই আসলে গয়না কিনেছিলি? আমি তোমার কাছে মিথ্যা কেন বলবো? আমি সত্যি তোমার বৌমার জন্য গয়না কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, আর সেটা রসিদ আমার কাছে আছে। নিশ্চয়ই আপনার ছেলে নতুন কোনো একটা সুন্দরী মেয়েকে দেখে প্রেম করতেছে, আবার ওকে শাড়ি গহনা কিনে গিফট করে দিতেছে, আমার দোষ দিতেছে। এই খবরদার, আর একটা মিথ্যা কথা বলবো না। যদি বলো না এটা কানের নিচে দিয়ে শোনাবো। আমার লক্ষ্মী বউ, আচ্ছা বলো তো, তোমাকে যে একটা দামি শাড়ি দিয়েছিলাম, লক্ষ টাকার গয়না দিয়েছিলাম, সেগুলো কোথায় রেখেছো তুমি বলো তো? তুমি কেন এরকম উল্টাপাল্টা কথা বলতেছো? নিশ্চয়ই রাস্তার মধ্যে তুমি কোনো একটা সুন্দরী মেয়েকে পাইছো, আর পাওয়ার পর ওকে তুমি শাড়ি আর লাখ টাকার গহনা দিয়ে দিছো। দেখি তোমার মতো যদি কাউকে পাইনি। পাবে পাবে পাবে।